এই ঘুম আল্লাহ পাক দিলেন। এই ঘুম মানে একটা মরণ। আপনি যখন ঘুমান আপনি জানেন না আপনার রুহুটাকে আমার আল্লাহ পাক আসমানে নিয়ে যায়। এই যে রুহুটাকে আমার আল্লাহ পাক নিয়ে চলে গেল, শূন্যের উপরে নিয়ে চলে গেল, আরশে মুআল্লার নিচে নিয়ে চলে যায়। ওইখান থেকে রুহুটা বান্দার শরীরে কাজ করতে থাকে। কোন রুহুকে শূন্যের উপরে নিয়ে চলে যায় আসমানে, ওইখান থেকে রুহুটা মানব শরীরে কাজ করতে থাকে। এই জন্য হঠাৎ করে ঘুমন্ত মানুষকে জাগানো রাসূল করিম হাবিব কিবরিয়া নিষেধ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, উম্মত ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ করে ডাক দিবা না, আস্তে আস্তে ডাক দিলে রুহুটা ফিরে আসে, শরীরের মধ্যে ফিট হয়, এই জন্য তার আর কোনো অসুবিধা নেই, এই জন্য ঘুম মরণের মতো। এখন আপনাদেরকে প্রশ্ন করি, শ্রীমঙ্গলের মুসলমান, জবাব দিয়ে যাবেন আপনি। মানুষ ঘুমানোর পরে সকালবেলা ঘুম থেকে জেগে উঠবে, বলেন কোনো কি গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ বানিয়েছে। শুধু সর্বশ্রেষ্ঠ জাতি বানান নাই, আল্লাহ আমাদেরকে অনেক জ্ঞান এবং মেধা দান করেছেন। এই মানব জাতির জন্য আমার আল্লাহ পৃথিবী সাজাইছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন, আমি দুই সমুদ্র বানাইছি, এক সমুদ্রের পানি আর এক সমুদ্রের সাথে মিশে না, এক নদীর পানি আর এক নদীর ভিতরে মিশে না। আমাদের ওই আরিসা ঘাটে যদি আপনি যান, পদ্মা যমুনার পানি একসাথে মিশে না, দুই পানি দুই দিক দিয়ে চলতে থাকে, একটা পানি গুলা আর একটা পানি স্বচ্ছ। পদ্মার পানি গুলা, যমুনার পানি স্বচ্ছ, একটা পরিষ্কার আর একটা ঘোলা। দুই পানি এক জায়গায় মিশে না, দুই পানি দুই দিক